আসসালামু আলাইকুম। এমআরকে একাডেমি থেকে স্বাগতম। আজকের ভিডিও হচ্ছে অনুশীলনী 3.1-এর লেকচার 9 নিয়ে। এবং এখানে এটা নতুন একটা লেকচার। এখানে দুইটা সমস্যা দেওয়া আছে। একটা সমস্যা হচ্ছে a+2b ইন্টু 3a+2c কে দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। তো দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা মানে হচ্ছে অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এই আকারে প্রকাশ করতে হবে। তো সেটা করার জন্য আমরা প্রথমে ধরি a প্লাস 2b ইজ ইকুয়াল টু এক্স, 3a প্লাস 2c ইজ ইকুয়াল টু ওয়াই। তো ধরে নিলাম। তাহলে আমরা দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা যায় এরকম একটা মাত্রই সূত্র আছে, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু হবে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এটাই হচ্ছে দুইটা রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করার জন্য একটা সূত্র। এটা তো আমাদের বইয়ে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। তো দেখা যাচ্ছে যে এখান থেকে দুইটা রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ হয়ে গেছে। এখন শুধু আমরা এক্স ওয়াই এর মানটা বসিয়ে দিব উভয় পক্ষে, তাহলেই হয়ে যাবে। তারপর শুধু যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করলেই হয়ে যাবে। তো এক্স ওয়াই এর মানগুলো আমি বসিয়ে দিচ্ছি ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, এখানে এক্স প্লাস এক্স এর মান হচ্ছে এ প্লাস 2b, ওয়াই এর মান হচ্ছে 3a প্লাস 2c ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই, এক্স এর মান হচ্ছে a প্লাস 2b মাইনাস ওয়াই এর মান হচ্ছে মাইনাস যেহেতু আছে মাইনাস 3a মাইনাস 2c হবে ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তো সমান দেখো, এখানে এবার ভিতরে যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করলে থাকতেছে 4a প্লাস 2b প্লাস 2c ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস মাইনাস টয়েস a প্লাস 2b মাইনাস টয়েস c ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার দুইটা। তাহলে এখানে থাকতেছে, এবার এখানে দেখা যায় উপর থেকে কমন যায় কিনা, 2 কমন যায়। তাহলে থাকবে টয়েস a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস, এখান থেকেও আমি মাইনাস 2 কমন নিতে পারবো, ঠিক আছে। মাইনাস 2 যদি কমন নিই তাহলে থাকবে a মাইনাস b প্লাস c ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। 2 কাটা যাচ্ছে, এখানেও 2 কাটা যাচ্ছে। তো কাটাকাটি করার পরে থাকবে হচ্ছে টয়েস a প্লাস b প্লাস c হোল স্কোয়ার মাইনাস, এখানে ভিতরে একটা মাইনাস আছে যেটাকে স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, আর থাকবে হচ্ছে a মাইনাস b প্লাস c হোল স্কোয়ার। তো হয়ে গেল আমাদের এই রাশিটাকে দুইটা রাশির বিয়োগফল রূপে প্রকাশ, অর্থাৎ a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c কে দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ হয়ে গেল। এটা হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, এরপর পরের অঙ্কটাতে আসি। পরের অঙ্কটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24, এটাকে দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। এটা একটু আরেক ধাপ বেশি করতে হবে, কারণ এটাকে আগে এই উৎপাদকে বিশ্লেষণ করে এই আকারে আনতে হবে প্রথম অঙ্কটার মতো। তো আমরা করে যাই, যেটা দেওয়া আছে সেটা থেকে শুরু করবো। দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24, এটা দেওয়া আছে। তো এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি। উৎপাদকে বিশ্লেষণ করলে দেখো 24কে মিডল টার্ম করলে হবে 424 হয়, 4 আর 6 যোগ করলে হয় 10, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 6x প্লাস 24 লেখা যায়। তো এখান থেকে এক্স কমন নিলে এক্স প্লাস 4 প্লাস 6 কমন নিলে এক্স প্লাস 4 থাকবে, সমান হবে এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস 6। তো এখন দেখতে পাচ্ছ প্রথম অঙ্কটার মতো দুইটা রাশির গুণ আকারে আসছে। তো এখন আমরা এক্স প্লাস 4কে ধরে নেব, ধরি বা মনে করি লিখবা, ধরি এক্স প্লাস 4 ইজ ইকুয়াল টু এ ও এক্স প্লাস 6 ইজ ইকুয়াল টু বি। তাহলে সুতরাং এ বি ইজ ইকুয়াল টু, আমরা জানি এ বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড
হোল স্কোয়ার, এটাই হচ্ছে সূত্র। তো এখন এ বি এর মান যদি বসিয়ে দিই উভয় পক্ষে, তাহলে দেখা যাবে আমাদের অঙ্কটা হয়ে গেছে এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস 6 ইজ ইকুয়াল টু হবে এক্স প্লাস 4 প্লাস এক্স প্লাস 6 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস x plus 4 minus x minus 6 divided by 2 whole square is equal to আসবে twice x plus 10 divided by 2 whole square minus এখানে x বাদ যাবে, থাকবে হচ্ছে minus 2 divided by 2 whole square সমান 2 যদি আমরা এখান থেকে কমন নিই, 2 কমন নিলে x plus 5 divided by 2 হোল স্কোয়ার থাকবে মাইনাস 2 কাটা দিলে থাকবে -1 হোল স্কোয়ার। তো যেটা হবে 2 কাটা যাবে এক্স প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস 1কে হোল স্কোয়ার করলে 1 হবে। হ্যাঁ, তো এটাকে 1 স্কোয়ার আকারে লিখে রাখি, যেহেতু আমাকে দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে, তাহলে প্রকাশ হয়ে গেল দুইটা বর্গের বিয়োগফল রূপে। তো এটাই হচ্ছে আমার আনসার। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর নিয়মিত ম্যাথ প্র্যাকটিস করতে থাকো। দৈনিক অন্তত একটা হলেও ম্যাথ প্র্যাকটিস করতে থাকো, দেখবে যে তোমাদের সমস্যাগুলো দিন দিন কমে যাচ্ছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।